নরম গোলাপি একটি ত্বক ক্যামেরার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। দেখতে দুঃস্বপ্নের মতো হলেও জীবন্ত ত্বকে আচ্ছাদিত এমনই একটি ক্ষুদ্র রোবট তৈরি করেছে জাপানের একদল গবেষক। এতে রোবটকে নানা দিক থেকে মানুষের কাছাকাছি করে তোলার প্রচেষ্টায় আরেক ধাপ এগিয়ে গেল বিশ্ব। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শাওজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক একটি ছোট রোবট তৈরি করেছেন, যার মুখ অনেকটা মানুষের চেহারার মতোই সামান্য বিকশিত ও সংকুচিত হয়। কোলাজেন জেল ও হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট ব্যবহার করে রোবটের এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে। মানুষের ত্বকের প্রাকৃতিক গঠন থেকেই উদ্বুদ্ধ হয়ে শাওজি টেকুচের দল এটি করেছে। এর ফলে ভাঙা ছাড়াই রোবটের ত্বক বাঁকানো সম্ভব হবে। তবে প্রোটোটাইপটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এর হাসি পুরোপুরি মানুষের মতন হচ্ছে না। মানুষের মতোই ত্বক ও প্রকাশভঙ্গি থাকা এই রোবটের মাধ্যমে যোগাযোগ আরও কার্যকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। প্রধান গবেষক অধ্যাপক শোজি তাকেউচি বলেন, মানব ত্বকের লিগামেন্টের গঠন অনুকরণ করে এবং কঠিন পদার্থে বিশেষভাবে তৈরি ইংরেজি ভি আকৃতির ছিদ্র বানিয়ে তারা জটিল গঠনের সঙ্গে ত্বক যুক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি আরও বলেন, ত্বকটি প্রাকৃতিকভাবে নমনীয় হওয়ায় এবং শক্তভাবে শরীরের সঙ্গে লেগে থাকায় রোবটের যান্ত্রিক অঙ্গের সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করতে পারে। এটি ছিঁড়ে বা খুলে পড়বে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।